গিয়েছিলাম। দেখো ওই শীতের শেষ আর গরমের শুরু। বাজারে গিয়েছিলাম, দেখলাম ঝিঙে বিক্রি হচ্ছে। সেই ঝিঙে দিয়ে আজকে রুই মাছের একটু হালকা ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি কেটে, এবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে। এবার সেগুলোকে ভেজে নেবো। তার জন্য দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি মাছগুলোকে ধীরে ধীরে সব ভেজে নেবো। এখানে রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়ে করা যায়, কাতলা মাছ দিয়ে করা যায় কিংবা বাটা মাছ দিয়ে করা যায়। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি কাটা মাছই নিয়ে এসেছিলাম, প্রায় 2.5 কিলো রুই মাছ ছিল, সেটা থেকে কেটে এই 6 পিস আমি নিয়ে এসেছি। আর কিছুটা তেল দিয়েছিল, সেই তেলটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এইসব মাছগুলো ভাজার জন্য খেতে টেস্ট লাগে। মাছগুলো কাঁচা থাকলে হবে না, হালকা ভাজলে হবে না, মাছের মতো ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল একদম হালকা পাতলা ঝোল, যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। নতুন চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থেকে থাকো। একদম সামান্য তেল আছে, তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু নতুন আলু উঠেছে, বুঝতেই পারছো তোমরা যে নতুন আলু দিয়ে আমি এই রেসিপিটা করেছি। দেখতে একদম তেল নেই, খুব কম তেলে, সামান্য তেলে আমি ঝিঙে দিয়ে ঝোলটা করেছি। আর যেহেতু এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে, সেই কারণেই এই হালকা করেছি। চারিদিকে এখন পক্স বা বিভিন্ন রকম রোগ হচ্ছে, সেগুলো থেকে এরকম হালকা ঝোল খেলে সহজে শরীর ঠান্ডা থাকবে, আর অতটা সহজে গরম হবে না। যে বিভিন্ন পক্স যেগুলো হচ্ছে, এগুলো আর হবে না। দেখো, আর ঝিঙে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোকে দিয়ে ভালোটা ভাজা হয়ে যাওয়ার পরে, ওই ঝিঙেটা খুব বেশি করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। মিনিট দিয়ে দেখো ভাজা হয়ে গেছে। এবার এখানটা আমি আদা বাটা দিচ্ছি। দেখতে পাচ্ছ, 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। দিয়ে আদাটাকে খুব ভালো করে এই আলু আর ঝিঙের সঙ্গে আমি ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে যেটা জিরে গুঁড়ো দিয়েছি। সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, হালকা করে কষিয়ে নিয়ে হবে, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি একটু আগে জলই দিয়েছিলাম, আমি দেখিয়েছি। জল দিলে তবে রান্নাটা ঠিক হবে। এবার দেখো কষানো হয়ে গেছে, খুব বেশি কষানো, দেখতেই পাচ্ছ। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ারও দরকার নেই, খুব কম দেওয়ারও দরকার নেই। যেহেতু ঝোল হবে পাতলা ঝোল, সেই জন্য একেবারে গাঢ় দরকার নেই। এবার দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 3-এর মতো আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন এখানে ফুটে গেছে, অনেকটা ফুটে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।